নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে নোয়াখালী ৫ আসন এবার নির্বাচনী তালিকায় আলোচিত। কারণ তেমন কিছু নয়, তবে একজন স্বতন্ত্র প্রার্থী, যার নাম মানবিক শওকত হোসেন। সারা দেশে বেওয়ারিশ লাশ, পথের অসহায় মানুষ ও পঙ্গু রোগীদের পাশে দাঁড়ানোর জন্য পরিচিতি এই সাবেক পুলিশ সদস্য এবার নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচিত হলে যতদিন পর্যন্ত একটি পরিবার গৃহহীন থাকবে ততদিন পর্যন্ত নিজে কোনো বাড়িঘর গ্রহণ করবেন না। পাশাপাশি ২টি উপজেলায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করবেন এবং এমপি হিসাবে পাওয়ার বেতন পুরোপুরি গরিব মানুষের মধ্যে বিতরণ করবেন। আপনারা যদি পাশে থাকেন, একটু সহযোগিতা করেন, একটু দোয়া করেন, আর যদি বিশ্বাস করেন, একটি ভোট দিয়ে আগামী ১২ তারিখ আমার মার্কা হচ্ছে কলম মার্কা। এই কলম মার্কায় যদি আপনারা একটি আপনাদের মূল্যবান ভোট দেন, আমি আমার জীবন দিয়ে হলো সর্বস্বটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটুকু আমার, এখানে আমার ঘর করার কথা। আমার ভাইরা ঘর করে ফেলছে অলরেডি, এক একজন এক এক পেশায় আছেন, ওনারা ঘর করছে, শুধু আমার ঘরটি এখনও করা হয়নি। সেটা এই মাসে কিংবা পরের মাসেই ধরার কথা আমার সঞ্চিত কিছু অর্থ দিয়ে, কিন্তু সেটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি এই নির্বাচনী কার্যক্রম। এবং এই জায়গায় আমি ততদিন পর্যন্ত ঘর তুলব না, আল্লাহ পাক যদি আমাকে এই সংসদ পর্যন্ত নিয়ে যায়, তাহলে এই নোয়াখালী, কোম্পানিগঞ্জ, কবিরহাট, নোয়াখালী সংসদীয় আসন ৭২, নোয়াখালী ৫ আসনের এই কবিরহাট, কোম্পানিগঞ্জ থানা এবং অশ্বদিয়া, নিয়াজপুর তৎসংলগ্ন এলাকাসমূহে আমার এই ৫ আসন। এই ৫ আসনের কোনো মানুষ যদি গৃহহীন থাকে, ঘরের অভাবে রাস্তায় থাকে, মহান আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলছি, আমি এই জায়গায় আমার ঘর উঠবে না। আমি যদি এমপি হতে পারি, সংসদে যেতে পারি, প্রতি মাসে সংসদের যে বেতন কিংবা ভাতা, সেই ভাতায় মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি সেই ভাতাটুকু আমার এই ২ অঞ্চলের এই অশ্বদিয়া, নিয়াজপুর এবং কবিরহাট, কোম্পানিগঞ্জ বাসীর সবচেয়ে অসহায় অবস্থায় যে আছে, পুরো বেতন, আংশিক নয়, পুরো বেতনটুকুই আমি এক এক মাসে এক একজনের হাতে তুলে দিতে চাই। এবং আমার নির্বাচনী ওয়াদার মধ্যে এটা অবশ্যই রয়েছে যে নোয়াখালীর কবিরহাট এবং কোম্পানিগঞ্জ ২টি উপজেলা নিয়ে, যেহেতু নোয়াখালী ৫ গঠিত, ২টি উপজেলায় ২টি অ্যাম্বুলেন্স ফ্রি ২৪ ঘন্টা আপনারা যেখানে ইচ্ছা সেখানে এই মুমূর্ষু রোগীদের নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এবং ২টি বড় মেডিসিন শপ থাকবে বিনামূল্যে, সকল নিঃস্ব, বেওয়ারিশ, অসহায় গরিব মানুষরা যাতে মেডিসিন নিতে পারে। তিনি যদি একজন এমপি হতে পারেন, তাহলে এই নোয়াখালীকে একটি গোল্ড জেলা হিসাবে গড়ে তুলবেন বলেও জানান। নোয়াখালীর এই কোম্পানিগঞ্জ, কবিরহাট, অশ্বদিয়া, নিয়াজপুরের মানুষের প্রতি বিনম্র আহ্বান, আপনারা দয়া করে কলম মার্কায় ১২ তারিখে একটি ভোট দিয়ে অন্তত বাংলাদেশের এমন একটি অধ্যায় রচিত করে দিন। আপনাদের কথা দিচ্ছি, বাংলাদেশের ৩০০ আসনের এমপির মধ্যে অন্তত অন্যতম একজন সংসদ সদস্য হিসেবে আপনারা যাতে গর্ব করতে পারেন, আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব। পুলিশের চাকরি ছাড়ার পর থেকে গরিবদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন তিনি। নোয়াখালীর মানুষ এবার সকলে মিলেমিশে চাইছেন কলম মার্কায় ভোট দিয়ে মানবিক শওকতকে সংসদে পাঠাতে। আমাদের এই কবিরহাট অঞ্চলের বা সদর কোম্পানিগঞ্জের একজন মানবিক ফেরিওয়ালা জনাব শওকত সাহেব, বর্তমানে উনি সদর কোম্পানিগঞ্জ থেকে উনি এমপি হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং আমি এই হিসাবে খুবই গর্বিত যে উনি একজন মানবতার ফেরিওয়ালা। মানবিক শওকতের স্বতন্ত্র উদ্যোগ এবং মানবিক দৃষ্টিভঙ্গি শুধু একটি আসনের প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা নতুন একটি মানবিক অধ্যায়ের সূচনা করবে, এমন আশা নোয়াখালীবাসীর।